বিভিন্ন ধরনের ফল নিয়েছি চাট বানাবো বলে। আমার ঘরে যে ফলগুলো ছিল সেগুলোই আমি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দের যেকোনো ফল দিয়ে এই ফ্রুট চাট বানাতে পারবেন। আমি জাস্ট পেয়ারা নিয়েছি, আপেল, আনার, কলা এবং তরমুজ সবগুলো ছোটো ছোটো পিস করে কেটেছি। মিক্সিং বলে প্রথমে দিয়ে দিলাম তেঁতুলের সস আর দিয়ে দিচ্ছি হাফ মাল্টার রস। তেঁতুলের সসের রেসিপি কিন্তু অলরেডি আমি শেয়ার করেছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন, অনেকে মিস করেছেন, আমি জানি। আর সাথে দিলাম হচ্ছে আপনার চাট মশলা এবং মধু। আর সব শেষে স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছে। চাট ঠান্ডা খেতে যদি পছন্দ করেন তাহলে প্রথমেই সব ফলগুলো ফ্রিজে রেখে দিবেন। যখন খুব ভালোভাবে ঠান্ডা হবে তারপর এটাকে ওয়াশ করে ছোটো ছোটো পিস করে কেটে ফ্রুট চাট তৈরি করে সার্ভ করবেন। ফ্রুট চাট তৈরি করে তারপর ফ্রিজে রাখবেন না, তাহলে কি হয় ধীরে ধীরে ফল থেকে পানি ছাড়ে। তাই প্রথমে ফল যদি ঠান্ডা করে এভাবে সব কিছু মিক্স করে সার্ভ করেন তাহলে দেখবেন পানি ছাড়বে না। আমার কাছে ফ্রুট চাট তেমন একটা ভালো লাগেনি, বাট আমি যে মাখা খাই, আমাদের বাঙালি যে স্বাদে 16 আনা, সেটা কিন্তু খেতে অনেক মজার। ওই রেসিপি আমি নেক্সট টাইম আমি আমার আরবি কিচেন চ্যানেলে শেয়ার করবো, আপনারা অবশ্যই দেখবেন। ওইটা আমার মেয়ে তৈরি করে, ও তো এখন নেই, ওমরা করতে গিয়েছে। ওখান থেকে আসার পর আমি আমার মেয়েকে দিয়ে এই ফ্রুট চাট আপনাদেরকে বানিয়ে রেসিপি শেয়ার করে দেখাবো। আপনারা ওইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ওইটা এতটাই মজা হয়, যতক্ষণ ওইটা সামনে থাকবে শুধু খেতেই ইচ্ছে করবে। মানে আপনার মুখে দেওয়ার পরে জিভে পানি চলে আসে আবার খাওয়ার জন্য, খুবই মজা হয়। সো ওই রেসিপি দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। ভালো থাকবেন সবাই।